উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশের অভিযানে উদ্ধার হলো 4 নাবালিকা। মানব পাচার ও নাবালিকা যৌন পল্লীতে আটকে রাখার অভিযোগে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শিশু কল্যাণ কমিটির হেফাজতে পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ঘটনার পর ইসলামপুর থানায় পৌঁছান বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। পুলিশের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হলেন তিনি। সীমান্তবর্তী এলাকায় মানব পাচার রুখতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত মূল চক্রীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আজকে প্রায় 6 দিন হয়ে গেল আমাদের এই ইসলামপুর এলাকায় মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, মানে একেবারে শহরের মাঝে একটা ব্রথেল চলছে, নিষিদ্ধ পল্লী বলে আমরা বাংলায় বলি। এবং দেখা যাচ্ছে যে সেখানে নিয়মিত নাবালিকা সন্তানদের বেচা কেনা চলছে, যেটাকে বলা হয় গার্ল চাইল্ড ট্রাফিকিং, বা হিন্দিতে আমরা বলি তস্করি মেয়েদের। সেটা আমরা এই জায়গাতে যা আজকে আমি বলছি সেটা আগেও পুলিশ আপনাদের জানিয়েছে। সেটা হলো প্রথমে 17 জন, তারপর 24 জন, এবং আজকেও যে অপারেশনে আমরা ছিলাম পুলিশের সঙ্গে, এনজিওদের সঙ্গে, সকলকে নিয়ে, তাতে আমরা দেখলাম যে 4টি নাবালিকা আজকেও আমরা নিয়ে এসেছি এবং তাদের উপরে ভেরিফিকেশন চলছে। আপনারা জানেন সেটা সময় সাপেক্ষ। প্রশ্ন হচ্ছে যে এই একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে ঘটনাক্রম চলছে, সেই ঘটনার পেছনে কারা আছে? আপনারা জানেন বিজেপি সরকার এসছে, জনগণের এক্সপেকটেশন খুব হাই। আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে এই রাজ্যে জিরো টলারেন্স, যেখানে গার্ল চাইল্ড বা মহিলা বা মেয়েদের ওপর টর্চার হবে, ভায়োলেন্স হবে, রেপ হবে, ট্রাফিকিং হবে, এগুলো টলারেট করা যাবে না। এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই নতুন সরকার, তাদের প্রতিনিধিত্ব করছেন আমাদের এখানকার ডিএসপি, এখানকার আইসি সাহেবরা, যারা এই ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত, তারা আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু এই বিষয়ে সবচেয়ে যেটা বড় কথা, যেটা আমার আজকে মনে হলো, কেন সর্বভারতীয় স্তরে মহিলাদের নিয়ে কাজ করার পর, স্পেশালি ট্রাফিকিং এর উপর কাজ করার পর, এর পেছনে কারা আছে? আমি যেটুকু খোঁজ খবর পেয়েছি বা জেনেছি, তাদের নাম আমি করব, কিন্তু তারা এখন এখানে নেই। তারা হয় অ্যাবসকন্ডিং আছেন, অথবা তারা গা ঢাকা দিয়েছেন, কেন তারা আঁচ করেছেন যে বিষয়টা খুব গভীর জায়গায় চলে গেছে। এই ঘটনাক্রম এখানে আগেও চলতো, দীর্ঘকাল চলেছে, কোনো অ্যাকশন হয়নি। কিন্তু আজকে সেই অ্যাকশন একটা খুব বড় স্তরে হয়েছে। আমি যাদের নাম বলছি তাদের মধ্যে মনজুর খলিফা, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিহার এবং ইসলামপুর পর্যন্ত তার লিড রয়েছে। হি ইজ এ বিগ ম্যান, মানে বিরাট ব্যবসায়ী, যিনি বিহারের বিভিন্ন দরিদ্র থেকে দরিদ্রতম জেলার যে মেয়েরা রয়েছে সেই মেয়েগুলোকে বিক্রি করে দেন। এবং আজকে আমি প্রোটেকশন হোমে গিয়েছিলাম, আমি সেখানে প্রায় 40টি মেয়ের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু জেনেছি, একজন ছাড়া প্রত্যেকেই কিন্তু বিহারের মেয়ে। তো বিহারের মেয়ে পশ্চিমবাংলার মাটিতে তাকে টর্চার করা হচ্ছে, তাকে রেপ করা হচ্ছে, তাকে ট্রাফিক করে আনা হয়েছে। এবং ইসলামপুর, যেটা আমি বুঝতে পারছি, ইজ ইমার্জিং অ্যাজ এ হাব অফ ট্রাফিকিং। এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যে আজকে কড়া হাতে, মানে একেবারে সিদ্ধ হাতে যেভাবে এই জায়গাটিকে ধরেছেন, যেভাবে রেড করেছেন এবং বাচ্চাগুলোকে রেস্কিউ করে প্রোটেকশন হোমে পাঠিয়ে দিয়েছেন, তার চেয়ে প্রশংসনীয় আর কিছু হতে পারে না। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভাই অরিজিৎ। তিনি জানালেন যে এই বিগত দিনে মাত্র গত ডিসেম্বর মাসে তারা 6টি মেয়েকে, সেপ্টেম্বর মাসে 6টি মেয়েকে এই একই জায়গা থেকে রেস্কিউ করেছিলেন, এনজিও হিসেবে কাজ করেছিলেন। এবং সেই সময় যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনকে অলমোস্ট
মানে সিজ করে নিয়েছিল লোকাল লোকেরা পাঞ্জিপাড়াতে। কেন? তারা চাইছিল যে এই মেয়েগুলোকে তারা নিয়ে চলে যাবে, এবং নিয়ে চলেও গেল। এই ছিল পুলিশের অবস্থা। আজকে সেখানে আমরা নির্ভয়ে নিশ্চিন্তে আমরা এই কাজটা করছি, এবং কাদের স্বার্থে করছি? আমাদের বাংলায় যেন কোনো রকমের ক্রাইম এগেনস্ট উইমেন, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, ট্রাফিকিং অফ গার্ল চাইল্ড, সেগুলো বাংলার মাটিতে করা যাবে না। আমি আপনাদের মাধ্যমে বলছি, ট্রাফিকারদের বলছি, হয় এখান থেকে বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, অন্য দেশ অন্য প্রদেশে চলে যান, কিন্তু আমাদের মাটিতে এই ধরনের ক্রাইম আর আমরা করতে দেব না। এবং তারই ফলস্বরূপ 40-এর ওপর মেয়েকে আমরা এখান থেকে উদ্ধার করেছি। এই উদ্ধার কার্যটার মধ্যে জড়িয়ে আছে এই 40টি পরিবারের কান্না, দুঃখ। আমি গিয়েছিলাম সেই মেয়েগুলোর কাছে, তারা আমাকে বলেছে যে আমাদেরকে ধরে রেখেছে, আমাদের কাছে কোনো ফোন ছিল না। আমি জিজ্ঞেস করেছি বাড়ি টাড়ি যেতে পারতিস? বলে আমরা কোনোদিন বাড়ি যেতে পারতাম না। এবং তারা ট্রমাতে রয়েছে। কয়েকটি মেয়ে তারা প্রেগনেন্টও রয়েছে, এবং বিভিন্ন রকমের তারা ডিজিজের শিকার হয়েছেন। সেগুলো আমরা এভিডেন্স, মেডিকেল এভিডেন্স পেয়েছি। তার জন্য ইসলামপুর পুলিশের যে আমি বলবো নেতৃত্ব, সহযোগিতা এবং তাদের যে সংবেদনশীলতা, সেটা হচ্ছে অত্যন্ত, মানে ইট ইজ এ ভেরি ভেরি প্রেজওয়ার্দি অ্যাটেম্পট। উদ্ধার হওয়া নাবালিকাদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিজেপি নেত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চম্পাবক যৌনপল্লীতে অভিযান চালানো হয়। সেখান থেকেই 4 নাবালিকাকে উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। মানব পাচার চক্রের সঙ্গে অন্য কোনো রাজ্যের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। কয়েকদিন আগেই ইসলামপুরের একই এলাকায় পুলিশি অভিযানে একাধিক নাবালিকাকে উদ্ধার করা হয়। মানব পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই ঘটনার তদন্ত এখনো চলছে। এরই মধ্যে আবারও নাবালিকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।